আপনি কি জানেন একবিংশ শতাব্দীর এই সময়টাকে এন্টি ইন্টেলেকচুয়াল টাইম বলে। অর্থাৎ এই সময়ে কোনো বুদ্ধিভিত্তিক আন্দোলন বিকাশ লাভ করবে না এবং মানুষ আসলে এই সময়ে চিন্তা থেকে বিরত থাকবে। এটার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আসলে চিন্তা করার সময়টুকু পর্যন্ত পাই না। তাছাড়া আমরা যে সময়ে বসবাস করছি সেটা কিছু অর্থে পোস্ট মডার্ন হলেও আমাদের চিন্তা চেতনা আসলে এনলাইটেনমেন্টের আলোকে আলোকিত। অর্থাৎ আমরা সবকিছু বাইনারি চিন্তা করি। বাইনারি মানে হোয়াইট ব্ল্যাক, তারপর হচ্ছে এই পার্টি ওই পার্টি, মানে এই দুইটার মাঝে যে কোনো অবস্থান আছে এই অবস্থান আমাদের মধ্যে কাজ করে না, মানে আমরা স্ট্রাকচারের বাইরে চিন্তা করতে পারি না। এই সময় 21 শতকে এসে এইটা খুবই প্রবল ধারণা। বাংলাদেশে যখন কোনো ফেসবুকে আলোচনা শুরু হয় তখন আসলে দুইটা পার্টি তৈরি হয়, দুইটা গ্রুপ তৈরি হয় এবং প্রত্যেক গ্রুপই চায় যে সব আলোচনা তাদের ভেতরে আনতে। আমাদের মস্তিষ্কে এই দুই বাইনারি চিন্তা গেঁথে আছে এবং আমরা যখন কোনো কিছু এনকাউন্টার করি, আমরা আবিষ্কার করি, আমরা এই দুই বাইনারির ভেতরে সেটা প্রবেশ করাতে চাই। যেমন আমি যদি কোনো কথা বলি যেটা কোনো পার্টির হয়তো পলিসিকে সমর্থন করে বা তার পলিসির সাথে মিলে গেছে, তখন সবাই চিন্তা করবে হায় হায় এই ছেলে তো ওই পার্টি করে। আবার ধরেন আমি একটা কথা বললাম যেটা আরেকটা পার্টির এগেনস্টে চলে গেছে, সবাই চিন্তা করবে আরে তার মানে ছেলে আরেকটা পার্টি করে। কেন? আসলে সে তো চাইলে কোনো পার্টি না করেও কোনো দলের সমালোচনা করতে পারে বা ওই দলের কোনো একটা ইনিশিয়েটিভকে সাপোর্ট করতে পারে। এই যে মধ্যবর্তী কোনো জায়গা বা আলাদা কোনো একটা স্পেয়ার পৃথিবীতে আছে, এই জিনিসটা কল্পনা না করাই হচ্ছে আধুনিকতম সমস্যা, অর্থাৎ চিন্তা না করার সমস্যা। আমরা সবকিছু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুই পাশেই দেখি, এর মাঝখানে যে কিছু থাকতে পারে। অর্থাৎ আমরা পার্টিজান পলিটিক্স এবং পলিটিক্যালিটি, রাজনৈতিকতা এবং রাজনীতি করা একই জিনিস না। আমি আমার স্টেটমেন্ট রাজনৈতিক হতে পারে কিন্তু আমি কোনো পার্টিজান পলিটিক্স নাও করতে পারি। এই জিনিসটা আপনাকে কল্পনা করতে হবে। আরো একটা ব্যাপার, ফেসবুক যেহেতু কোনো রিয়েলিটি না, এটা হচ্ছে হাইপার রিয়েলিটি, অর্থাৎ রিয়েলিটির চেয়েও ওপরে আর কি। এখানে এমন একটা জায়গায় তৈরি হয়েছে যেখানে আসলে কোনো আলোচনা জমাট বাঁধে না। একটা ইন্টেলেকচুয়াল প্রবলেম যখন আইডেন্টিফাই করা হয়, পৃথিবীতে কোনো সমস্যা যখন তৈরি হয়, সেই সমস্যাকে জমাট বেঁধে যদি আলোচনা না করা হয় তার সমাধান আসলে আসে না। ফেসবুকে দেখবেন ইস্যুর পরে ইস্যু আসতেছে, ফলে আপনি আসলে কোনটার দিকে নজর দিচ্ছেন সেটা আপনি নিজেও জানেন না। আজকে একই সাথে 3টা ইস্যু আসছে, আপনি একটা বিষয়ে মন্তব্য করলেন, কালকেই ভুলে যাবেন সেই ইস্যুটা। এই যে ভুলে যাচ্ছেন, এর ফলে আসলে কোনো ধরনের চিন্তা, কোনো ধরনের সমর্থন, কোনো ধরনের সমস্যার সমাধান আসলে বের হচ্ছে না। ফলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো একটা এন্টি ইন্টেলেকচুয়াল প্লেস তৈরি করেছে যেখানে এসে কোনো ধরনের বুদ্ধিভিত্তিক আলাপ আসলে সম্ভব নয়। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ এবং প্রথম দ্বিতীয় বিশ্বের যে দেশই বলেন না কেন, বেশিরভাগ দেশের মানুষই এই হাইপার রিয়েলিটির ভেতরে বসবাস করতেছে, যার ফলে এই যুগে এসে দেখবেন চিন্তা কোনোভাবেই বিকশিত হচ্ছে না, বরং আমরা পূর্ববর্তী চিন্তাগুলো পুনরুৎপাদন করতে বেশি ব্যস্ত হয়েছি। সো আমরা বলি না মডার্ন প্রবলেমস নিড মডার্ন সলিউশন। সো আমরা আসলে মডার্ন প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারতেছি না। সো ফেসবুক দুনিয়াতে যারা আসলে বিদ্যা চর্চা করতে চায়, জ্ঞান চর্চা করতে চায়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রচন্ড রকমের দেখতে পাবেন যে মানুষ আসলে বাইনারি দিকে ভাগ হয়ে গেছে। কেউ হয়তো এই পার্টি, কেউ ওই পার্টি। এর ভেতরে যে মানুষ কোন রকম চিন্তা করতে পারে, এই চিন্তাটা তাদের ভেতর তৈরি হয় নাই। এবং এই চিন্তাটা আসলে ফেসবুকে ব্রুট ফোর্স করে তৈরি করা সম্ভব না, কারোকে ফোর্স করে তৈরি করা সম্ভব না। কারণ ফেসবুক একটা হাইপার রিয়েল জায়গা যেখানে আপনি আসলে সরাসরি কনভারসেশন করতে পারতেছেন না। মানুষ আসলে মানুষ থেকে একটা নতুন আইডেন্টিটিতে চলে যাচ্ছে। মানুষ কোনো সময় রোবটে তৈরি হচ্ছে, মানুষ কখন একটা ইউজার হয়ে যাচ্ছে। এখনকার যুগে মানুষ অ্যানোনিমাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ তার আইডেন্টিটি থেকে বেরোয় এসে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। সো মানুষ যখন তার মানুষের জায়গা থেকে জাস্ট আরেকটা কিছু হয়ে যাচ্ছে, এই আরেকটা কিছু হয়ে যাওয়া এটাই হচ্ছে সমস্যা, মানে হাফ মেশিন হাফ হিউম্যান। সো মানুষ যখন হাফ মেশিন হাফ হিউম্যান হয়ে একটা ইউজার হয়ে যাচ্ছে, একটা অ্যানোনিমাস পার্সন হয়ে যাচ্ছে,
তখন তার সাথে আসলে ইন্টেলেকচুয়াল ডিবেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং সে তার সবসময় চিন্তাটা বাইনারি কেন্দ্রিক হচ্ছে, যে ধর্ম নাকি অধর্ম। অর্থাৎ ধর্ম সম্পর্কে আপনি যদি মন্তব্য করেন কোনো জায়গায়, সেটা যে কোনো ধর্ম হতে পারে, সাথে সাথে আপনি অধার্মিক হয়ে গেছেন, অর্থাৎ নাস্তিক হয়ে গেছেন। তার মানে মানুষ এই দুই বাইনারির ভেতরে আর কোনো চিন্তা করে না। একজন ধার্মিক মানুষও ধর্ম সম্পর্কে প্রশ্ন তুলতে পারে, নানা ধরনের ইস্যুতে প্রশ্ন করতে পারে, তার মানে এই না যে সে ধর্ম থেকে বেরিয়ে যাবে। এই যে চিন্তা আমরা করতে পারতেছি না, এটাই হচ্ছে এই সময়ের সব থেকে বড় সীমাবদ্ধতা।